আন্তরিক ধন্যবাদ জানাই পলতা নবচেতনা আর পিনাকি দেখে। শুরু করছি কণ্ঠনাটক অভিজ্ঞানে। কলমে শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর, নির্দেশনায় শ্রীমতী ইন্দ্রাণী সিনহা, স্বরাঙ্কনে ভাস্কর মুখার্জি ও চামেলি চক্রবর্তী। অভিজ্ঞান। আজ কি যে এক অদ্ভুত কাণ্ড হয়েছে। অদ্ভুত কাণ্ড? কেন, কি হয়েছে? তখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অত কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো বলো তো? দেখছি এক অচেনা আমিকে। কি যে অদ্ভুত দেখাচ্ছে, পুরোটা অন্যরকম। আমিও তো বিয়ের কত আগে থেকেই তোমায় এক মাথা চুল আর মুখ ভর্তি দাড়ি গোফেই দেখে আসছি। গোপ দাড়ি চুল নেই, নেই কিচ্ছু। আমি কেমন, আমি যেন নিজের চোখেও পুরোটা অচেনা। একদিন বাদে অফিস গেলে কি বললো সবাই? আমায় দেখে তো মজাই পেল সবাই। এক বাক্যে বললো একদম চেনাই যাচ্ছে না। বাবার মারা যাওয়া নিয়ে দুঃখ করছিল, চিন্তা তো অনেকে। বললো যা হয়েছে তা ভালোই হয়েছে, এভাবে বছরের পর বছর বিছানায় পড়ে থাকার থেকে চলে যে গেছেন এই ভালো। শেষ দিন পর্যন্ত মন থেকে মেনে নিতেই পারলেন না আমায়। কত বছর দিয়ে চোখের দেখাটাও দেখিনি। মা বেঁচে থাকতে যাও বা ও বাড়ি গেছি একাধবার, আমায় দেখে মুখটা এমন ভাবে ঘুরিয়ে নিতেন। যাকে যে মানুষটার এই পৃথিবীতেই নেই। বলো কি যেন বলছিলে, কি নাকি আজ এক কাণ্ড ঘটে গেছে? হ্যাঁ, তখন প্রায় সন্ধে হঠাৎ একটা মেয়ে এসে হাজির, তোমায় খুঁজছিল। একটা মেয়ে আমায় হঠাৎ? আরে সেটাই তো, কিছুতেই বললো না। বারবার জিজ্ঞাসা করলাম কি চাই, এসেছে কেন। শুধু বলছিল দাদা বাবুর সাথে একটু দরকার। বললাম তোমার ফেরা পর্যন্ত অপেক্ষা করতে, তাও না। বললো বাড়িতে এক ছোট বাচ্চা রেখে এসেছে। কোনো একজন এভাবে একদম বাড়ি এসে আশ্চর্য। সেটাই তো, দেখতে শুনতেও ভদ্র সভ্যই, তবে একটু দারিদ্রের ছাপ। কে সে? আমার কাছে তো পুরোটা একটা রহস্য। নাম ধাম কিছু জেনেছো? নাম বললো শকুন্তলা, দক্ষিণ কলকাতার দিকে থাকে। না না, একদম ঠিক করনি। কত রকম কাণ্ডই যে এখন ঘটছে চারিদিকে, তাই আমাদের এই সল্টে বাড়িতে ঢুকতে দেওয়াটা তোমার মোটেই উচিত হয়নি। বাড়িতে তো নয়, ওই গেটের কাছে, ভেতরে ঢোকেনি। আমাকে যে খুঁজছিল তার প্রমাণ কি? হয়তো অন্য কাউকে। এখানকার বাড়িগুলো তো সব একই ধাঁচের। না, বলছিল চ্যাটার্জি বাবু। চ্যাটার্জি শুনেই তো মোড়ের সিগারেটের দোকান থেকে আমাদের বাড়িটা ওকে দেখিয়ে দিয়েছে। কেন, চ্যাটার্জিকে এক আমরাই? কাছাকাছি আরো দুজন চ্যাটার্জি আছে। মোড়ের দোকানদারটা ভারী অদ্ভুত তো। কাজের মেয়েটা এসে বলছিল ওই মুকুল চ্যাটার্জির বাড়িতেও নাকি গিয়েছিল ওই মেয়েটা। নিতে চায়নি, তবু চ্যাটার্জি গিন্নি নাকি ওর অবস্থা দেখে কিছু টাকা সাহায্যও করেছে মেয়েটাকে। যত বাড়াবাড়ি! টাকা পেয়েছে, এবার যদি এ পাড়ায় বারবার আসে, এরপর যদি কখনো আসে, হাজার ডাকলেও বাইরে বেরোবেই না তুমি। কোনো কথাই শুনবে না একদম। যাকে এক কাপ চা দাও, আমি আর্জেন্ট কটা ফোন কল সেরে নিই। ওহ, কি অশান্তিটাই যে গেল। তোমায় আমি আগেই বারণ করেছিলাম, তবু তুমি আজও এসে ডাকতে বাইরে বেরোলেই বা কেন? প্রথমে তো বুঝিনি যে ওই কোলে একটা ছোট্ট জন্মানো বাচ্চা, ভেবেছি অন্য কেউ। চারপাশের বাড়ি থেকে সব উকি ঝুঁকি মেরে দেখছিল। যখন বুঝলে যে ওই আবার এসেছে, তখন জোর করে আমায় বাইরে না ডাকলেই তো পারতে। বড্ড জোর করছিল যে আজ মেয়েটা। কি করি বলো, কোলে একটা ওইটুকু বাচ্চা, বড় বিপদে পড়েছে গো মেয়েটা। বিপদ? কোলে বাচ্চা নিয়ে বাড়ি গাড়ি ঘুরে বাচ্চার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। কার না কার পাপ। শুনলে তো, কোন শয্যাশায়ী মরণাপন্ন বৃদ্ধের নাকি সর্বক্ষণের আয়া ছিল, সে বাড়িতেই থাকতো। সেই বুড়ো মরে যেতেই নিরাশ্রয়, হাতে টাকাও নেই। এই সল্লের থেকেই ওই বুড়ো ছেলে যেত তার বাবাকে দেখতে, আর সেই লোকটাই নাকি ওর সঙ্গে। এরা ভদ্র বাড়িতে ঢোকে এসব নষ্টামি করতে। দেখো এবার কাকে না কাকে ফাঁসিয়ে মোটা টাকা আদায়ের ছক কষছে। ওর মুখটা দেখে তোমার তাই মনে হলো? কি সরল, শান্ত, সাদাসিধে। টাইটেলটাও বলছিল চ্যাটার্জি। আর তোমার বাবাও তো মারা গেলেন এই 3-15 আগে। মানে কি কি বলতে চাও তুমি? তার মানে এই সন্দেহ থেকে তুমি আমায় বাইরে ওর সামনে ডাকলে? কি লাভ হলো? কি বললো? আমি ছিল? আহ, তা কেন,
তো বললোই যে ওরই ভুল হয়েছে। বলেছিলাম এইসব মেয়েদের বাড়িতে ঢুকতেই দিও না, উপরন্তু আজ কিছু টাকাও দিলে, বারণ শুনলে। এরপরেও যদি বারবার এসে এমন উত্তপ্ত করে, কি হবে তখন? পাড়ায় মুখ দেখাতে পারবে? না না, আর আসবে না দেখো। আর আজ তুমি ওকে যেভাবে ধমক দিলে, ওর আর সাহসী হবে না। যত উটকো ঝামেলা, নিজের জন্ম দিয়ে অবৈধ হচ্ছে আর বাপ ধরবে। আমি বেরোচ্ছি, মোড়ের সিগারেটের দোকানে গিয়ে তবে একবার জানান দিয়ে আসি। আর কখনো যদি এই মেয়েটাকে দেখে, যেন কিছুতেই ঘেঁচতে না দেয় আমাদের বাড়ির দিকে। বেশি দেরি করো না, তাড়াতাড়ি ফিরো। আর এক প্যাকেট সিগারেট দে তো। ও বাহ, আয়নাটা তো বেশ বড়, অদ্ভুত লাগছে সত্যি আমাকে দেখতে। দাড়ি, গোঁফ, চুল সব ফাঁকা, পুরো আছে না একটা লোক। ভাগ্যিস আজ বড্ড বাঁচাটা বেঁচে গেছি। শকুন্তলা আমায় দেখে চিনতেই পারলো না। আচ্ছা, গোঁফ, দাড়ি, চুল গজিয়ে যাবার পর যদি যদি আবার কখনো আসে শকুন্তলা, কি হবে তখন? না না, সব আটঘাট একদম চিরতরে বেঁধে ফেলতেই হবে। আর কখনোই এবার ঢুকতে দেওয়াই যাবে না। না না, কখনোই না, কখনোই না।